জামাত জামাত কে আসলে বলেন। জামাত কেন আপনি জামাতকে মনে করছেন? জামাত মুসলমান ইসলাম ধর্ম। তা বিএনপি কি মুসলমান না? হ্যাঁ মুসলমান ঠিক আছে। বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, জামাত আলে ভালো হয়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কত কিছু আইলো গেল, সব সব তো শান্তি করে গেল, শান্তি তো কেউ করলো না। শান্তি তো আর 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 নাই। মানে আপনি কি নতুনত্ব চাচ্ছেন কিনা? নতুন আর কি দেখবো, নতুন কারে দেখবো। অনেকের মুখে মুখে এরকম কথা আছে যে আওয়ামী লীগকে বিদায় হয়েছে কিন্তু সেখানে রিপ্লেস হিসেবে বিএনপিকে কেউ চায় না। মানুষের কথা, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে ভালোবাসে। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সকলে চায় ইসলামী মূল্যবোধের একটি সরকার। ইসলামী একটি সরকার যদি আসে তাহলেই বাংলাদেশে যে অপরাজনীতি আছে, দুঃশাসন আছে, অবিচার আছে, সকল কিছুর অবসান ঘটিয়ে মানুষ মদিনার মতো একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে পাবে। আমি মনে করি যে এখন জামাত আসলেই ভালো হবে। বিএনপিও যে আসলে এই একই করব, আওয়ামী লীগও যে বিএনপিওই, কোনো দল পার করতে নাই। এখন আমি কই নতুন কোনো দল আসুক, দুর্নীতি মুক্ত করতে হলে আমি জামাতই আসুক। আমি মনে করি যে একটা ইসলামিক দল আসা উচিত, কারণ আমরা তো অনেক মার্কা দেখলাম, তো সব মার্কা দেখলাম, শুধু জামাত ইসলাম বা একটা ইসলামী দল হইলে মনে হয় খুব ভালো হয় আমাদের জন্য, যেহেতু আমরা মুসলিম জাতি, খুব ভালো হয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, বিভিন্ন গোত্রে দলে বিভক্ত হয়েছে। বাংলাদেশে প্রধান দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, দুইটি দলকেই বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই দেখেছে। বিশেষ করে আওয়ামী লীগকে অনেক কাছ থেকে দেখার সুযোগ বাংলাদেশের মানুষের হয়েছে, যেটার মাধ্যমেই গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 তারিখে নতুন করে একটি বিজয় বাংলার মানুষ সুনিশ্চিত করেছে। পাশাপাশি এখন কোনো শক্তি এই স্বৈরাচারদের রিপ্লেস হোক, এইটা কিন্তু বর্তমান পরিস্থিতির আলোকে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক, প্রেস মিডিয়া সকল জায়গায় একটাই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, এর রিপ্লেস কোনো শক্তিকে কিন্তু চায় না। তো সেখানে অনেকের মুখে মুখে এরকম কথা আছে যে আওয়ামী লীগকে বিদায় হয়েছে কিন্তু সেখানে রিপ্লেস হিসেবে বিএনপিকে কেউ চায় না। মানুষের কথা, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে ভালোবাসে। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সকলে চায় ইসলামী মূল্যবোধের একটি সরকার। ইসলামী একটি সরকার যদি আসে তাহলেই বাংলাদেশে যে অপরাজনীতি আছে, দুঃশাসন আছে, অবিচার আছে, সকল কিছুর অবসান ঘটিয়ে মানুষ মদিনার মতো একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে পাবে। আমি তো মনে করি যে ইসলামিক একটা দল আসলে শান্তি প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা বেশি। ইসলামিক দল আসলে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি, আপনি এটা মনে করেন? এটা আমি মনে করি। কেন মনে করেন? আর অন্যান্য দল আসলে শান্তি হবে না কেন মনে করতেছেন? অন্যান্য দলের ভিতরে মনে করেন দুর্নীতি হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি ইসলামিক দলের মধ্যে যে